হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবি অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6th সেমিস্টারে মেজর বাংলা নিয়ে, তাদের জন্য কিন্তু আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। মেজর পেপার 10 বেঙ্গলি থেকে তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্গত হরিণা বৈরী বলে একটা কবিতা রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে। এটা কিন্তু চর্যাপদের একটা বিখ্যাত পদ। তো এই নিয়ে কিন্তু আজকে কবিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে, কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদেরই অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, জাস্ট ফর 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। কিন্তু তোমাদের জন্য রয়েছে আরও একটি অফার, সেটা হচ্ছে যদি তোমরা প্রথম 100 জনের মধ্যে স্টুডেন্ট হও তাহলে আমরা কিন্তু নিচ্ছি মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফিস। পুরো কোর্সটা তুমি পেয়ে যাচ্ছ বিনামূল্যে। তো এই অফারটা চটজলদি তোমরা ক্যাচ করো এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো যে প্রথম 100 জন স্টুডেন্ট সেকেন্ড হও, চাই 4th সেমিস্টার হও, চাই 6th সেমিস্টার হও, তুমি যে কোনো সেমিস্টারে হও না কেন আমাদের কাছে ইজিলিভাবে যুক্ত হতে পারো। চলো শুরু করব আজকের ক্লাসটি। ভীষণ গুরুত্বপূর্ণ হরিণা বৈরী বলে যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি। প্রথমে আমি একটু জাস্ট তোমাদের পাঠ করে শোনাচ্ছি। আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে কিন্তু কবিতাগুলো পেয়ে যাবে। এছাড়া কবিতার ওপরে যদি বইটা নিতে চাও টেক্সচুয়ালের ওপরে, তাহলে কিন্তু মাত্র যে তোমরা কিন্তু 19 টাকার বিনিময়ে কিন্তু পুরো মেজর পেপার 10-এর যে 9, 10 এবং তোমাদের 8, 9, 10 সরি তিনটা 8, 9, 10 বলে যে তিনটা পেপার আছে, মাত্র 19 রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু আমাদের নিজস্ব প্রিস্টিক্যাল এডুকেশন অ্যাপে কিন্তু পুরো বইটা পেয়ে যাচ্ছ, টেক্সচুয়াল পুরো বইটা। ঠিক আছে? এবং আমরা খুব তাড়াতাড়ি একটা বইও লঞ্চ করছি মার্কেটে এসকেবিওর আন্ডারে, যারা 6th সেমিস্টারের মেজর বাংলার স্টুডেন্টরা রয়েছে। তো সেখান থেকেও তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে, অর্ডারও করতে পারবে বইটা, সরাসরি তোমার বাড়িতে কিন্তু পৌঁছেও দেওয়া হবে। বইটা রেডি হচ্ছে, সময় একটু সাপেক্ষ ব্যাপার আছে, সময় লাগবে। চলো শুরু করব আজকের ক্লাসটা। কি বলছে দেখো, প্রথমত আমি কবিতাটা পাঠ করে শোনাচ্ছি এবং তারপরে পুরো কবিতাটা তোমাদের বুঝিয়ে দেবো। অঘোর গৌরী পথ বৈরাগিনী, পথ না আগুন নদী কুড়োগামিনী, পড়ে চুল জলে ত্বক নাঙা পদ ধক ধক, জানে না সে ঘোরে ক্রোধ লোভী কামিনী, শাখিনী হাঁখিনী ধায় খর ডাকিনী, কোথারে হরিণ তুই চিন্তামণি, বৈরী আপনা মশে তোর হরিণী, হরিণী না জানে ঘর কোথারে হরিণ, এক তারা হয়ে যায় তার ছিঁড়ে বিন, শিখা খায় লক লক আগুনে আহুতি হোক, চোখ নাক স্তন ত্বক মাংসের ঋণ, বৈরী আপনা মাসে হরিণা অচিন, একলা নিলয় খোঁজে কোথারে হরিণ। এটা হচ্ছে পুরো কবিতাটি আমি পাঠ করে শোনালাম। এখন পুরো কবিতার বিষয়বস্তু তোমাদের বুঝিয়ে দেব যে কবিতাটির মধ্যে দিয়ে কবি আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। দেখো, প্রথমত যদি তুমি দেখো এই কবিতাটি যে আমি পাঠ করে শোনালাম হরিণা বৈরী, এটা কিন্তু একটা বিখ্যাত চর্যাপদের একটা অংশ, কবিতা সিংহ রচিত একটি ওই পদের যে মানে নাম থেকেই কিন্তু কবিতাটির উপস্থাপনা। ঠিক আছে? দেখো কি বলেছে যে এখানে হরিণ কেবল একটি কিন্তু পশু নয়, বরং এটি মানুষের আত্মা বা অস্তিত্বের প্রতীককে বোঝানো হয়েছে। অর্থাৎ হরিণা বৈরী বলতে এখানে হরিণ বলতে কোনো পশুকে বোঝায়নি, কোনো প্রাণীকে বোঝায়নি, এখানে বুঝিয়েছে এটাকে মানুষের আত্মা এবং মানুষের যে অস্তিত্ব একটা রয়েছে তার প্রতীককে কিন্তু বোঝানো হয়েছে। আবার অপরদিকে হরিণ বলে এখানে হরিণী বা নারী এখানে কিন্তু নিজের অস্তিত্বের সংকটের কিন্তু মুখোমুখি হয়েছে, অর্থাৎ এই আত্মা সংকটের মুখোমুখি হয়েছে। এই নিয়ে কিন্তু কবিতার উপস্থাপনা। এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, যে হরিণা বৈরী বলে যে কবিতাটা আমি পাঠ করে শোনালাম তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। সেই প্রেক্ষাপটটা কি বলতো? কি বলেছে যে এই কবিতাটির মূল ভিত্তি যেহেতু চর্যাপদ, সেহেতু প্রাচীন প্রবাদ অনুযায়ী হরিণের সুস্বাদু মাংসই কিন্তু তার প্রধান শত্রু। তাহলে হরিণের যদি মাংস যদি সুস্বাদু না হতো তাহলে কিন্তু কেউ তাকে খেত না। যেহেতু হরিণের মাংস সুস্বাদু, সেহেতু কিন্তু বনের পশু থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা
প্রাণী কিন্তু যারা মাংসাশী প্রাণী বিশেষ করে তারা কিন্তু হরিণের মাংসের লোভে কিন্তু একটু বিভোর হয়ে থাকে, কারণ সেই মাংসের লোভেই কিন্তু শিকারী তাকে তাড়া করে। অর্থাৎ হরিণের মাংস এত টেস্ট, সেই টেস্টের কারণেই কিন্তু বাঘ বলো, সিংহ বলো, কুমির বলো, যে কোনো প্রাণী চট করে কিন্তু হরিণ শিকারের দিকে কিন্তু হরিণকে কিন্তু তাড়া করে, অর্থাৎ শিকারীরা কিন্তু হরিণকেই তাড়া করে। কবি কবিতা সিংহ যে ছিল তিনি কিন্তু এই ধারণাটিকে আধুনিক প্রেক্ষাপটে নারীর শরীর এবং তার অস্তিত্বের বিপন্নতাকে ফুটিয়ে তুলেছেন। যে দেখবে যে কিছু কিছু কথা বলেছে, অর্থাৎ এখানে হরিণী বলতে একটা নারী প্রজাতি, এবং নারীর প্রতি মানুষ কেন ছুটছে নারীর প্রতি, তার কারণ সেই জায়গাটায় বড় সুস্বাদু একটা ব্যাপার। এখানে কবিতা সিংহ সেই জায়গাটা এখানে তুলে ধরেছেন যে অঘোর ও বৈরাগ্যের পথ। কথাটা ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে, প্রত্যেকটা জিনিস এখানে খুব একটা টাচ করেছেন কবি। যে তোমার হচ্ছে কবিতা সিংহ যে আছে, এই কবিতাটা লিখেছে হরিণা বৈরী বলে যে কবিতাটা লিখেছে, এখানে কি সুন্দরভাবে উপস্থাপনা তার এই কবিতার মধ্যে দিয়ে আমরা এখানে দেখব। কি বলেছেন দেখো, বলছে কবিতার শুরুতেই অঘোর, গৌরীপথ এবং বৈরাগিনী এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু একটা আধ্যাত্মিক একটা আবহ তৈরি করেছিল। এখানে কোনো সাধারণ আগুনের কথাও বলা হয়নি, বরং জীবনের এক দহনের কথা এখানে বলা হয়েছে, যা ত্বককে, চুলকে কিন্তু পুড়িয়ে দেয়। এই যে এখানে বলছে যে অঘোর গৌরী পথ বৈরাগিনী, পথ না আগুন নদী কুড়োগামিনী, পোড়ে চুল জলে ত্বক, অর্থাৎ এখানে চুল পোড়া, ত্বক জ্বলার কথা বোঝানো হয়েছে। নাঙা পথ ধক ধক, অর্থাৎ এখানে কি বলেছে যে খড় ডাকিনী বা কাহিনী হাকিনী শব্দগুলো দিয়ে এক বিধ্বংসী শক্তির ইঙ্গিত দেওয়া হয়েছে, যা কামনার ঊর্ধ্বে, যেটা আমরা ভাবতে পারি না। এখানে বলছে, তারপরে এখানে তুলে ধরেছে যে জানে না সে ঘোরে ক্রোধ, লোভী কামিনী শাখিনী হাঁখিনী ধায়, খর ডাকিনী কোথারে হরিণ তুই চিন্তামণি, বৈরী আপনা মাসে তোর হরিণী। হরিণী না জানে ঘর কোথারে হরিণ, একতারা হয়ে যায় তার ছিঁড়ে বিন, শিখা খায় লক লক আগুনে আহুতি হোক, চোখ নাক স্তন ত্বক মাংসের ঋণ, বৈরী আপনা মশে হরিণা অচিন, একলা নিলয় খোঁজে কোথারে হরিণ। অর্থাৎ এখানে কি বলছে, দেখবে যে নারীর শরীরের যে নরম অংশ অর্থাৎ মাংস, স্তন, ত্বক, এগুলোই কিন্তু তার নিজেরই প্রতিকূল বা শত্রু হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ একজন নারীর দিকে যখন কেউ একটা লোলুপ দৃষ্টিতে তাকায়, কোনো একটা পুরুষ কিন্তু লোলুপ দৃষ্টিতে তাকায়, তখন তার ফেস, তার স্তন, তার ত্বক, এই সমস্ত জিনিসের প্রতি কিন্তু যেন একটা মানে খারাপ বা কুনজর কিন্তু একটা দেখি আমরা মানব সভ্যতার কিন্তু একটা পড়তে দেখি। অর্থাৎ এখানে কবি বলেছেন যে নিজের শরীর অর্থাৎ নারীর নিজের শরীরই কিন্তু তার চরম শত্রু। অর্থাৎ এই জিনিসগুলো যদি একটা পুরুষের মতন যদি স্ত্রী শরীর হতো, তাহলে কিন্তু মানে একটা নারীকে কিন্তু এত মানে হেনস্থা কিন্তু হতে হতো না। কবিতা সিং এই কথাটা বলেছে যে আমাদের শত্রু, অর্থাৎ তিনি একজন নারী কবি হওয়ার পরে তিনি যে বলেছেন যে আমি একজন নারী হওয়ার পরে আমাদের শত্রু হচ্ছে আমাদের দেহ, আমাদের শত্রু হচ্ছে আমাদের শরীর। যেমন হরিণের মাংস খুব সুস্বাদু, যার জন্য শিকারীরা হরিণের পিছু নেয়, ঠিক একইভাবে ঠিক নারী জাতির কিন্তু পিছু নেয় কিন্তু এই মনুষ্য সমাজের কিছু মানে একদম নীচ যে মানুষ আছে, সেই নীচ মানুষগুলো কিন্তু এদের পিছু নেয়। কারণ আমরা ভারতবর্ষে ধর্ষণ কাণ্ডের কথা অনেকেই জানি, দেখবা আজকে ধর্ষণটা হয় কিন্তু নারী জাতির বেশি। তাহলে এই নারী জাতির যে ধর্ষণ হচ্ছে, তার মানে কি এখানে কিন্তু নারী জাতির যে শরীরটাকেই কিন্তু কবিতা সিংহ এখানে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। বলছে প্রতিকূল বা শত্রু হচ্ছে আমাদের শরীরটাই আমাদের কাছে। পৃথিবীর লোলুপ দৃষ্টি বা কামিনী রূপের ঊর্ধ্বে এক চরম বাস্তবতাকে এখানে তুলে ধরা হয়েছে। মাংসের ঋণ মেটানোর জন্য শরীরকে আগুনের আহুতি দেওয়ার কথা বলা হয়েছে, যা মূলত সামাজিক এবং শারীরিক শৃঙ্খল থেকে মুক্তির এক তীব্র আর্তনাদ কবি এখানে তুলে ধরেছেন। এবং সবার শেষে দেখা যায় যে কবিতার শেষ অংশে একটা গভীর শূন্যতার চিত্র এখানে প্রস্ফুটিত করেছেন কবি কবিতা সিংহ। তিনি বলেছেন যে একতারা হয়ে যায় তার ছিঁড়ে বিন, অর্থাৎ সুর যখন ভেঙে যায় তখন কিন্তু জীবন কেবল একঘেয়ে যন্ত্রণার মতো হয়ে পড়ে। অর্থাৎ এখানে কি বলছে, মানুষের আত্মা একা হয়ে যায়,
এই হিংস্র পৃথিবীতে সে বড়ই একা হয়ে যায় এবং সে হয়ে ওঠে অচেনা। তাহলে এই যে আমরা কবিতাটি পড়লাম, এই কবিতাটি হরিণা বৈরী। এবার এই কবিতাটার যে পুরো বিষয়টাকে আমি জাস্ট একবার সংক্ষেপে 2 লাইন বলে তারপরে আমি আমার কবিতাটা শেষ করব। আজকে আমার পাঠটা আমি শেষ করব। আশা করি কবিতাটা বুঝতে পেরেছো তোমরা। তো যাই হোক, সার সংক্ষেপে যদি আমরা বলতে চাই তাহলে কি বলবো, কবিতাটি মূলত অস্তিত্বের সংকট এবং শরীরের খাঁচা থেকে মুক্তির এক জটিল আখ্যান। কবি বলতে চেয়েছেন মানুষের অর্থাৎ বিশেষ করে নারীর প্রধান শত্রুই হলো তার বাহ্যিক রূপ, তার শরীর, এবং যার মোহে সমাজ কিন্তু তাকে স্বীকার করতে চায়, অর্থাৎ সেই নারীকে স্বীকার করতে চায়। যেমন কবি এখানে হরিণ এবং হরিণীর মধ্যে যে তফাৎটা তুলে ধরে বুঝিয়েছেন, যেমন হরিণের যে মাংসটা সুস্বাদু, মাংসটার জন্য শিকারীরা কিন্তু হরিণকে শিকার করে, ঠিক একইভাবে আমাদের নারী জাতিকে, নারী জাতির রূপ, হ্যাঁ, ত্বক, তার স্তন, সৌন্দর্য, তার শরীর, এই সমস্ত জিনিস কিন্তু সমাজকে মোহময়ের দিকে নিয়ে যায় এবং তখন কিন্তু তারা সেই নারীকে শিকার করতে চায়। তো এই আদিম শিকারী মানে শিকারী শিকারী খেলার মাঝে প্রকৃত সত্তা এবং সেই নারী জাতিকে কিন্তু কখনো কখনো হারিয়ে যেতেও দেখা যায়। তো আশা করি আমার এই পড়ানোটা তোমাদের ভালো লেগেছে। তোমরা কবিতার যে মূঢ় একটা অর্থ রয়েছে, কবিতার মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে, সেই অর্থটা তোমরা বুঝতে পেরেছো। এই হরিণা বৈরী বলে যে কবিতাটা রয়েছে, সেই কবিতাটা সম্পর্কে তোমরা অবগত হতে পেরেছো। তো স্টুডেন্ট, তোমরা যদি সরাসরি আমাদের কাছে, আমাদের স্যার ম্যাম যারা রয়েছে তাদের কাছে যদি তোমরা আমাদের কাছে ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করবে। আমাদেরই অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে 1199 টাকা পুরো মেজর কোর্সের। এবং শুধুমাত্র তোমাদের এখন কিন্তু যারা প্রথম 100 জন স্টুডেন্ট ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তাদের জন্য কোর্স ফিটা আমরা রেখেছি সম্পূর্ণ বিনামূল্যে। মাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে কিন্তু তোমরা আমাদের সেন্টারে যুক্ত হতে পারো। ইতিমধ্যে আমাদের 25+ স্টুডেন্ট কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে। তোমরা যারা ভাবছো যুক্ত হবে, তারা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। 2nd সেমিস্টার, 4th সেমিস্টার এবং 6th সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টারে আমরা 100 জন করে স্টুডেন্ট নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত 100 জন স্টুডেন্ট কভার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই অফারটা চলতে থাকবে। তো অফারটা ক্যাচ করো তুমি এবং তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবকে রেফার করো, শেয়ার করো আমাদের ভিডিওগুলো এবং বলো যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে একবার অ্যাডমিশন নিয়ে দেখো, একবার আমাদের ট্রাস্ট করে দেখো। মাত্র 99 রুপিসের বিনিময়ে একটা বার্গারের থেকেও কম মূল্যে আমরা তোমাদেরকে প্রোভাইড করছি উচ্চমানের নোটস, সাজেশনস এবং সম্পূর্ণ তোমাদের যা যা কিছু প্রয়োজন সব কিছু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।